স্বামী চুপিসারে গ্যাস চালু করে দিল যাতে নিজের স্ত্রীকে মেরে ফেলতে পারে। নিরাপত্তার জন্য সে লুকানো ক্যামেরাও ঠিক করে রাখে স্ত্রীর মুখের দিকে। তারপর ইচ্ছা করে জোরে ফোনে কথা বলতে শুরু করে যেন তার স্ত্রী শুনতে পায়। আজ তো পুরো গ্যাস খোলা আছে ঘরে, এই বলে সে রুম থেকে বেরিয়ে যায়। কিন্তু স্বামী জানতো না যে তার স্ত্রীর শ্রবণ শক্তি ইতিমধ্যেই ফিরে এসেছে। তখন স্বামী বাইরে এক মেয়ের সাথে দেখা করে আর ফোনে স্ত্রীর প্রতিটি কাজ মনিটর করতে থাকে। নিজের গোপনটা লুকানোর জন্য স্ত্রী অজুহাতে টিস্যু নিতে গিয়ে ক্যামেরা ঢেকে দেয়। এতে স্বামীর মনে সন্দেহ জাগে, তাই সে আর সেই মেয়ে দ্রুত বাড়ি ফিরে আসে পরিস্থিতি দেখতে। দরজা খুলতেই তারা দেখতে পায় পুরো রুম গ্যাসে ভরা। দুজনে জানালা খুলে বাতাস চলাচল শুরু করে। হঠাৎ স্বামী দেখে স্ত্রী মেঝেতে অচেতন হয়ে পড়ে আছে। এতে তারা স্বস্তি নিঃশ্বাস ফেলে। স্বামী ভান করে উদ্বিগ্ন হয়ে স্ত্রীর পাশে যায়, কিন্তু স্ত্রী কোনো প্রতিক্রিয়া দেখায় না। তখন সেই ধূর্ত মেয়ে বলে, এবার প্ল্যানের শেষ ধাপটা শেষ করো, এইবারও গেলেই আমরা $1 বিলিয়ন সম্পত্তির মালিক হব। স্বামী আর দেরি না করে ফল কাটার ছুরি তুলে নেয়, কিন্তু ঠিক তখনই বিল্ডিং এর লোকজন ভেতরে ঢুকে পড়ে। তারা বলে স্মোক অ্যালার্ম বাজায়, তাই আমরা চেক করতে এসেছি। স্বামী কিছুই বুঝে ওঠে না। ঠিক তখনই স্ত্রী হুঁশে আসে আর ভান করে কিছু জানে না। সে স্বামীকে জিজ্ঞেস করে কি হয়েছে। স্বামী মিথ্যে বলে, রুমে বাতাস কম ছিল তাই তুমি অজ্ঞান হয়ে গিয়েছিলে। অ্যালার্মও ভুলে বেজে গেছে তাই সবাই চলে এসেছে। লোকজন চলে যেতেই ধূর্ত মেয়ে চিন্তিত হয়ে পড়ে। সবাই জেনে গেছে যে ও বেঁচে আছে, এখন একে সরানো কঠিন হবে। স্ত্রীও বুঝে যায় এরা তাকে ছাড়বে না, তাই সে স্বামীকে বলে আমাকে আবার কোম্পানিতে ফিরতে হবে। স্বামী বাধ্য হয়ে রাজি হয়। পরের দিন স্ত্রী কোম্পানিতে যায়। সেখানে সেই ধূর্ত মেয়ে উষ্ণভাবে তাকে স্বাগত জানায়, কিন্তু পরে স্বামীকে বলে যেভাবেই হোক ওকে কোম্পানি